আমরা যখন জরিমানা আরোপ করি এবং আদায় করি, তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসে। এমনও হয় যে ইভেন আমার পরিবার থেকেও যারা আসলে বিষয়গুলো জানেন না, অনেক সময় প্রশ্ন করেন যে এই জরিমানার টাকা কি জমা দাও, এই ধরনের প্রশ্ন করেন। অথবা কোনো বাজারে গেলাম, কোনো সবজি বিক্রেতা বা কোনো মাংস বিক্রেতা বলছে, এরকম হয়তো মনে করছে যে যারা জরিমানা করেন এই টাকাটা মনে হয় তারাই নেন। এই ধরনের অনেক ধরনের প্রশ্ন আসলে আসে, যেগুলো একটু বিব্রতকর। তো প্রথমে আমি বলতে চাই যে আমরা যখন জরিমানা আরোপ বা আদায় করি, আমরা কিন্তু রসিদ দিয়ে থাকি। আপনারা জানেন যে জরিমানা রসিদ আমাদের সবারই, যারা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মূলত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 বাস্তবায়ন করে। তো এই আইনের আলোকে আমাদের মহাপরিচালক মহোদয়কে যে সকল ক্ষমতা দেয়া হয়েছেন, উনি এগুলো ডেলিগেট করেন ওনার কর্মকর্তাদের মধ্যে। তখন আমাদেরকে বলা হয় ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা। তো এই হিসেবে তখন ক্ষমতা পাওয়ার পর একটা আদেশ জারি হয়। সেটা জারি হওয়ার পরবর্তী ধাপটা হচ্ছে আমাদের সবার নামে এরকম একটা করে জরিমানা রসিদ বই ইস্যু হয়। এটা আমাদের প্রধান কার্যালয় কর্তৃক ইস্যু করা হয়। যে অফিসার নিয়ে যাবেন উনি একটি অফিসিয়াল পদ্ধতি মেনটেন করে রিকুইজিশন দিয়ে স্বাক্ষর করে নিয়ে যাবেন, এবং এটা রেকর্ডেড থাকবে যে এই নম্বরের বইটি কার কাছে আছে। যেমন আমার এখানে 862 2019 সালে এই বইটি নাম্বার, এবং এটা যে ফাহমিনা আক্তার সহকারী পরিচালক ঢাকা বিভাগীয় কার্যালয় ব্যবহার করবেন, এই বিষয়টি কিন্তু প্রধান কার্যালয় নথিতে রয়েছে এবং বিভাগীয় কার্যালয় নথিতে রয়েছে। তো এইটা হচ্ছে ডকুমেন্ট যেটা আমরা জরিমানা রসিদ কাটি, সেটা কেটে আপনাদেরকে দিই যখন আপনারা জরিমানা পরিশোধ করেন। এই জরিমানা রসিদ বইয়ের দুটি অংশ থাকে। আপনারা দেখবেন যে আমরা যখন জরিমানা আরোপ করি তখন আমরা এই সাদা একটা অংশ থাকে, এই অংশতে আমরা লিখি, এবং এটার নিচে একটা কার্বন কপি দিয়ে আমরা জরিমানা রসিদটা লিখি। লেখার পরে এরকম একটা কার্বন কপি আমাকে দেখাচ্ছি যে আমি যে জরিমানাটা করেছি এইগুলো কিন্তু আমার জরিমানা করা হয়েছে, সেজন্য সাদা অংশটা নেই, আর বাকি অংশগুলোতে জরিমানা করা হয়নি, সেজন্য সাদা অংশগুলো রয়েছে। তো জরিমানা করার পরে আমরা যখন মূল রসিদটা দিয়ে দিই প্রতিষ্ঠানকে, এবং আমাদের কাছে এই কার্বন কপিটা থেকে যায়, এবং এটা কিন্তু সারা জীবন সংরক্ষণ করতে হয়। এটা এমন একটা জরুরি একটা এভিডেন্স সরকারের জন্য এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য এবং একজন অফিসারের জন্য, যে আমরা কিন্তু এটা সংরক্ষণ করি। এটা অডিটেবল, এটার অডিট হয়, আমরা টাকাটা কিভাবে জমা দিয়েছি, কি করছি, এভরিথিং এটা আমাদেরকে সারা জীবনই এটা সংরক্ষণ করতে হয়। এই জন্য আমরা কিন্তু সবসময় সচেতনতামূলক সভাতে গেলেও বলি, যদি জরিমানা আরোপ হয় তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে আপনাকে জরিমানা করছে সে আপনাকে কোনো জরিমানা রসিদ দিচ্ছে কিনা। রসিদ ছাড়া কিন্তু আপনি কখনোই জরিমানা পরিশোধ করবেন না। তার মানে রসিদ ছাড়া যদি কেউ আপনার কাছে টাকা চেয়ে থাকে তাহলে সেটা অনৈতিক এবং এটা বেআইনি, তখন আপনি আইনের আশ্রয় নিতে পারেন। জরিমানা আদায় করার পরে আমরা অফিসে চলে আসি বাজার অভিযান শেষ করে। তারপরে ওই দিন আমরা যতগুলো প্রতিষ্ঠানে জরিমানা আরোপ করি সেটা আমাদের সফটওয়্যারে অথবা কম্পিউটারে একটি রিপোর্ট ইনিশিয়েট করি যে আমরা আজকে অমুক বাজার তদারকি করেছি, সেখানে এতটি প্রতিষ্ঠানকে কোন কোন ধারায় কত টাকা জরিমানা করা হয়েছে, এই বিষয়ক একটি রিপোর্ট আমরা প্রধান কার্যালয়ে প্রেরণ করি। এটা প্রধান কার্যালয় এটা সংরক্ষণ করে, এবং আমার যেটা নিজের অফিস সেখানেও এটা সংরক্ষিত থাকে। আপনারা জানেন যে সরকারের দুই ধরনের রেভিনিউ থাকে, একটা ট্যাক্স থেকে রেভিনিউ, ট্যাক্স ভ্যাটের, আরেকটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ, মানে কর বহির্ভূত রাজস্ব আদায়। তো জরিমানাটা আসলে ট্যাক্স এবং ভ্যাট ছাড়া এটা আমাদের এই জরিমানাটা হচ্ছে সরকারের নন ট্যাক্স রেভিনিউর আন্ডারে, এবং এই জরিমানাটা যে আমরা জমা দিব সরকারি কোষাগারে সেটার জন্য একটা সুনির্দিষ্ট কোড রয়েছে, যেটা হচ্ছে জরিমানার কোড, মানে জরিমানার জন্য নির্ধারিত একটি কোড রয়েছে। সেই কোডে আমরা আমাদের অধিদপ্তরের নামে এবং যে কর্মকর্তা জরিমানা করেছেন তার নামে এইরকম একটি চালানের মাধ্যমে টাকাটা জমা দিই, এবং এটার জন্য কিন্তু আমাদের নির্দেশনা আছে যেদিন আমরা অভিযান করি সেই দিন অথবা তার পরের দিনের মধ্যেই টাকাটা জমা দিতে হবে, এটাই নিয়ম। আমরা কেউই এই নিয়মের ব্যত্যয় সাধারণত করি না। যদি সরকারি ছুটি শুক্র শনি অথবা এই ধরনের কোনো ছুটি না থাকে, ব্যাংক যদি খোলা থাকে, আমরা এটা অতি দ্রুত জমা দিয়ে দেই। যেমন এখানে 10,000 টাকা আমি জরিমানা আরোপ করেছিলাম জুন মাসের 2 তারিখ এই বছর 2024 সালে। এটা আমি 10,000 টাকা জরিমানা করেছি। ইভেন আমার রসিদ বইয়ের কত নম্বর রসিদটা ইউজ করা হয়েছে সেই নম্বরটাও কিন্তু আমাদের চালানে থাকে। তো এই চালানটা যখন আমরা জমা দিব সরকারি ব্যাংকে জমা দিতে হয়, যেখানে চালান জমার জন্য ব্যবস্থা রয়েছে, সকল শাখায় এগুলো জমা হয় না।
তো এখানে আমার দেখেন এখানে 14 নম্বর দেওয়া আছে, এটা কিন্তু ব্যাংক কর্তৃক প্রদত্ত। এই 14 নম্বর আমার চালান নম্বর হচ্ছে 14, এবং এখানে ব্যাংকের একটা সিল রয়েছে যে কোন ব্যাংকের কোন শাখায় আমরা জমা দিয়েছি সেই সিলে নামটা আছে এবং জমার তারিখ। এটা হচ্ছে আমার চালান জমার প্রসিডিউর। তো এটা 3টা কপি দিতে হয়, একটা কপি ব্যাংকের কাছে থাকে, একটা কপি ব্যাংক বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করে, আরেকটা কপি আমাদের অফিসে সংরক্ষণ থাকে। তো আমরা 3টা কপি করে পাঠাই, এই একটা কপি আমাদেরকে ফেরত দেওয়া হয় আমাদের নথি সংরক্ষণের জন্য। তো এটা করার পরে ঠিক একদিন পরেই আমরা 24 ঘন্টা পরে সরকার একটা ভালো ব্যবস্থা করেছে, অনলাইন চালান ভেরিফিকেশন। যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করছি, সেহেতু আমাদের এই বিষয়গুলো কিন্তু এখন অনেক সহজ। তো আর সরকার এরকম একটা অনলাইন চালান ভেরিফিকেশন, এটা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। যেই টাকাগুলো যে কোনো জরিমানা হোক, ফি হোক গভর্নমেন্টের, তো আপনি যে এটা জমা দিয়েছেন এটা সরকার যে বুঝে পেয়েছে, এটার জন্য একটা ব্যবস্থা সরকার করেছে, সেটা হচ্ছে অনলাইন চালান ভেরিফিকেশন। তো এটা হচ্ছে সেই অনলাইন চালান ভেরিফিকেশন। আমি আপনাদেরকে এটা বলতে চাই যে এইখানে দেখেন চালান নম্বর এবং জমাদানের তারিখ এবং কোন ব্যাংকের কোন শাখায় আপনি জমা দিয়েছেন, এটা যখন আপনি ক্লিক করবেন, জাস্ট আপনি এই 4টা তথ্য দেওয়ার পরই এখানে দেখেন ফাহমিনা আক্তার 10,000 টাকার একটি চালান ভেরিফিকেশন এসেছে। সেটা হচ্ছে আমার এই চালানের ভেরিফিকেশন হচ্ছে এইটা। তো এখানে লিখাই আছে, এখানে চালান নম্বর 14, এটাও চালান নম্বর 14, এবং এটা জমার তারিখ 3 জুন, এখানেও জমার তারিখ দেওয়া আছে, টাকার পরিমাণ 10,000 এবং আমার নাম আছে, এবং প্রতিষ্ঠানের নামও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারেই থাকে। তো আসলে এই বিষয়টা এত স্বচ্ছতার সহিত এবং এত অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে করা হয় যে এখানে কিন্তু কোনো ব্যত্যয় ঘটলে অফিসার নিজে বিপদগ্রস্ত হবেন এবং অধিদপ্তর বিপদগ্রস্ত হবেন। সেই জন্য কিন্তু আমরা এইভাবে টাকাটা জমা দিয়ে ভেরিফিকেশন নিয়ে ফেলি, এবং এটা বাৎসরিকভাবে না, শুধু আমরা প্রতি পাক্ষিকে মন্ত্রণালয়ের রিপোর্ট পাঠাই, এজি অফিসে রিপোর্ট পাঠাই, মাসিক রিপোর্ট পাঠাই, এবং অর্থ বছর শেষে মোট কত টাকা জরিমানা আদায় হয়েছে এবং কত টাকা জমা হয়েছে এটার ভেরিফিকেশন সহ কিন্তু আমরা মন্ত্রণালয়ে রিপোর্ট প্রেরণ করি। এটা আসলে এত দায়বদ্ধতা এখানে আমাদের কাজ করে যে এখানে কিন্তু একটা টাকার গরমিল হওয়ার কোনো সুযোগ নেই।